হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভ্লগ। গাইস, সবাই আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। গাইস, আজ যেহেতু রোজ শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজ সকালে ঘুম থেকে ওঠার পর যখন মাছের একুরিয়ামের সামনে আসলাম, দেখি আমার মাছের একুরিয়ামের ভিতরে হালকা ময়লা জমে গেছে। এগুলা হচ্ছে আপনার মাছের এবং পানির একটা শেওলা। কারণ যাদের বাসায় মাছের একুরিয়াম আছে তারা একমাত্র খেয়াল করে দেখবেন, প্রতি মাসে 1 থেকে 2 বার মাছের পানি এবং পাথর ধুয়ে চেঞ্জ করে নতুন পানি দিতে হয়। কারণ এগুলো যদি চেঞ্জ না করা হয় তাহলে এই মাছগুলো বাঁচানো যাবে না। তাই গাইস, আমি আর দেরি না করে প্রথমও জামা কাপড় চেঞ্জ করে একটা 3/4 প্যান্ট পরে আপনার এগুলা পানি চেঞ্জ করার জন্য যেগুলা দরকার হয় আপনার পাইপ, সেগুলা নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে ঢাকনা উঠিয়ে দেখে মাছের ভিতরে আপনার যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাও ভিতরে ময়লা জমে গেছে, আই মিন পানির শ্যাওলা পড়ে গেছে। তাই প্রথমে আপনার অক্সিজেনটা খুলে নিলাম, অক্সিজেনটা খুলে একটা প্লেটে রাখলাম। প্লেটে রাখার পর আপনার একটা দুইটা করে প্রথমে আমি মাছগুলাকে উঠিয়ে একটা বালতির ভিতরে রাখলাম। গাইস, এটা পানি চেঞ্জ করা কিন্তু আমাদের কর্তব্য, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে ভালো থাকে। আপনাদের যাদের বাসায় মাছের একুরিয়াম আছে তারা কিন্তু প্রতি মাসে 1 থেকে 2 বার করে পানি চেঞ্জ করে এবং এগুলোর ভিতরে যে পাথর আছে সেই পাথরটা সুন্দর করে হুইল পাউডার বা অন্যান্য যে সকল মেডিসিন আছে মেডিসিন দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন আপনারা আবার ট্রাই করবেন। যাই হোক গাইস, আমি মাছের একুরিয়ামটা পরিষ্কার করতে লাগলাম। দেখতে পাচ্ছেন এখন আমার মাছের একুরিয়ামের যে বক্সটা আছে সেই বক্স থেকে আপনার পানি বের হচ্ছে আপনার পাইপ দিয়ে। কারণ এতগুলা পানি তো আপনার এভাবে আমি হাত দিয়ে উঠিয়ে শেষ করতে পারবো না, তার জন্য পাইপ লাগিয়ে নিলাম। এখন দেখতেছি পাইপ দিয়েও এগুলা শেষ করা যাচ্ছে না, প্রায় অনেক সময় হয়ে গেছে। আর দেরি না করে ছোট্ট একটা বাকেট নিয়ে নিলাম। বাকেট দিয়ে আপনার বড় বাকেটের উপর পানিগুলা ঢালতে লাগলাম আমি। কারণ এই পাইপ দিয়ে যদি আমি পানি শেষ করতে যাই তাহলে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এই পানি টানতে। গাইস, আরেকটা কথা বলে রাখি, আমার বাসায় যে মাছের একুরিয়ামটা আছে এটা কিন্তু ছোট না, এটা কিন্তু মোটামুটি অনেক বড় সড়ো। এটার ভিতরে আপনার কমসে কম 150 থেকে 200 লিটার পানি আমায়, যা আমার একার পক্ষে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব না। কারণ এর আগে এটা আমি কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই। এটা আমার আগে আমার ছোট বোন যখন ছিল আমাদের বাসায় তখন ওই এটার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাশোনা, মাছের খাওয়ান দেওয়া সবকিছু ও নিজেই করছে। যাই হোক গাইস, এখন যেহেতু আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে তার জন্য এটা আমার নিজেরই করতে হয়। গাইস, আমার এই প্রথম করতেছি আমি মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার। যাই হোক, এখন যেহেতু আমার ছোট বোন আমাদের বাসায় আসছে বেড়াতে, তার জন্য আমার ছোট বোনও আমার এই কাজে কিছুটা হেল্প করছে। আরো কিছুটা হেল্প করছে আমার আব্বু, কারণ আমার আব্বু এখন বর্তমানে বাংলাদেশে। গাইস, এখন আমি পাথরগুলো ধুয়ে নিতেছি। পাথরগুলো ধোবার পরে, কারণ এগুলা সুন্দর করে পরিষ্কার না করলে মাছের যে শ্যাওলা এবং ধুলাবালি যাইতেই পারে স্বাভাবিক, এগুলা যদি হুইল পাউডার দিয়ে না ধুই তাহলে সুন্দর করে পরিষ্কার হবে না। আপনাদের যাদের বাসায় একুরিয়াম আছে তারা চাবেন প্রতি মাসে 1 থেকে 2 বার হলেও এগুলা পরিষ্কার করে নিতে। আর গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ডেইলি ভ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। আর গাইস, আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিবে। গাইস, মাছগুলো নতুন পানি পেয়ে দেখুন কত সুন্দর করে খেলাধুলা করতেছে। গাইস, সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।